আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো কিন্তু আসলে সবার সাথে শেয়ার করা যায় না। আমরা সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো, যে ছবিগুলো, যে উচ্ছ্বাসগুলো, যে ভালো লাগাগুলো শেয়ার করি, সেটা নিতান্তই 100 ঘটনার মধ্যে সেটা ৫ টা হতে পারে। মানে ১০০ টা ঘটনার মধ্যে ৫ টা ঘটনা আপনার সাথে ভালো হতে পারে। বাট 95% ঘটনাই আপনার সাথে খুব ভালো হয় না। খারাপই হয় মেক্সিমাম টাইম। সো মানুষজন আসলে খারাপ সময়টা কারো সাথে শেয়ার করতে চায় না। যে কারণে কিছু মানুষের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তারা যা দেখে, তারা মনে করে যে অন্য মানুষগুলো নিশ্চয়ই সুখে আছে। বাট ইন ফ্যাক্ট বাস্তবতা হচ্ছে যে আপনি অনেক কষ্টে আছেন। এই জিনিসটা সবাই প্রকাশ করতে চায় না। আর সবাই চায় যে সবাই তাকে দেখুক একজন হ্যাপি মানুষ হিসেবে। সবাই তার প্রশংসা করুক, সবাই ভাবুক সে ভালো আছে। এটার মধ্যে সবাই একটা মেন্টাল হ্যাপিনেস খুঁজে পায়। এটা অনেকের যে বাজে উদ্দেশ্য আছে তারা যে আরেকজনকে জেলাসি ফিল করানোর জন্য তারা দেয় এরকম না। বরং এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো বুঝতে হবে যে আপনার সোশ্যাল মিডিয়া মানেই আপনাকে টোটালি রিপ্রেজেন্ট করে এরকম না। বাট কিছু অংশ আপনাকে রিপ্রেজেন্ট করে যে আপনি সাপোজ ছবি দিচ্ছেন ঘুরতে যাওয়ার। তার মানে আপনি হচ্ছেন আ ঘোরাঘুরি পছন্দ করেন। ডেফিনিটলি এই বিষয়টা সম্পর্কে জানা যায়। বাট এটা বোঝা উচিত সাধারণ মানুষদের, সবারই বোঝা উচিত যে আসলে সোশ্যাল মিডিয়ায় যে হ্যাপিনেসটা দেখানো হয় সেটা এই যে ঘটনা বললাম ১০০ টা ঘটনার মধ্যে ৫ টা ঘটনার আমরা শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে। আর মেক্সিমাম ঘটনাই হয়তো আমরা শেয়ার করি না। কিছু ব্লগারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। তারা লাইফের A to Z শেয়ার করে। সো তাদের ক্ষেত্রে ডিফারেন্ট বিকজ আ সোশ্যাল মিডিয়া সাপোজ Facebook, YouTube তাদেরকে বারবার মোটিভেশন দেয় যে তুমি শেয়ার করো এগুলো। মানুষজন এগুলো পছন্দ করছে। এবং বাংলাদেশীরা যেটা হয় যে অন্যের ইনসিডেন্ট, অন্যের জীবনের ঘটনা দেখতে পছন্দ করে বেশি। সে কারণে এই বিষয়গুলো বেশি মানুষজন দেখে, বেশি মানুষজন কমেন্ট করে। আ লোকজন খারাপ কনটেন্ট বানাতেও পিছপা হয় না। কারণ এতে কি হয়? রিঅ্যাকশন বেশি পড়ে। আপনি হয়তো রাগের ইমোজি দিবেন, রাগের রিঅ্যাকশন দিবেন। ডিসলাইক অপশন যদিও নেই। বাট আপনি একটা খারাপ কমেন্ট করবেন যে তাকে ছোট করে কথা বলবেন। সেগুলো তার জন্য আসলে ভালো। এরকম কিছু মানুষ আছে যে এ ধরনের কথা শুনে যদি ইনকাম করা যায়, খারাপ কি? কম খরচে, কম কস্টে।